কি কি মানে যারা মুক্তিযোদ্ধা বিরোধী তাদের বিরুদ্ধে কিছু বললেই হচ্ছে দালাল। ভাই কিসের দালাল? দালাল কারে বলে? এরকম ছেঁচড়ামি বাটপারি করে কি কোন দেশটার অবস্থা কি? 2 দিন পর তো এই দেশ হয়ে যাবে, পাকিস্তানের চেয়ে দেউলিয়া হয়ে যাবে। মানে পাকিস্তান তো আছে এখন, মানে পাকিস্তান মানে কি পাকিস্তানের চেয়ে নিম্ন পর্যায়ে দেশ চলে যাবে, আমি যা দেখতে পাচ্ছি। কোন ন্যায়সঙ্গত কথা বললে তাকে পার্সোনালি অ্যাটাক করা হয়। এই যে আজকে আমার এই স্টেটমেন্ট, পার্সোনালি অ্যাটাক হবো আমি। আপনি লিখে রাখেন, এর আগে আমার প্রত্যেকটা স্টেটমেন্টে পার্সোনালি অ্যাটাক হয়েছি। আমার ক্যারিয়ার, আমার প্রফেশন, আমার শিক্ষাগত যোগ্যতা, এখন সবকিছু, আমার লাইফ সবকিছু এখন রিস্কে, কারণ আমি বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলি। আমি তো কোনো দলের না ভাই, আমি তো জীবনে রাজনীতি করি নাই। এখন এই যে বলবো দেখা যাবে বিবরঞ্জনের মতো আমার মৃত্যু হয়েছে, এই জন্য দায়ী কে? এই নিরাপত্তা কে দেবে? এটা কি সরকারের দেওয়ার কথা না? বাংলাদেশের জনগণের নিরাপত্তা কে দেয়? এটা সরকার দেয়। কিন্তু বর্তমান সরকার এ তো নিজের কর মওকুফের জন্য ব্যস্ত, নিজের মামলা উঠানোর জন্য ব্যস্ত। আর ব্যারিস্টার রুমিন ফারহানা গণতন্ত্রের পক্ষে কথা বলে তাকে সম্মানহানি, তাকে বুলি। ফজলুর রহমান কিছু বললে তাকে দালাল। মানে আসলে হতাশাজনক, দুঃখজনক। এই সমস্ত পোলাপান কোনোভাবে দেশ চালানোর যোগ্যতা রাখে না। আর এনসিপি জীবনে কোনো ভোটও পাবে না, 2টা ভোটও পাবে না। এরা এদের ওই বাপ মা যদি দেয় দিলে দিবে, তাও পাবে না, কারণ যোগ্যতাই নেই। অযোগ্য পোলাপান কিসে ভোট পাবে? অযোগ্য টুকাই। ফজলুর রহমান স্যার আমার বিজ্ঞ সিনিয়র, আমি তাকে অনেক সম্মান করি। তার পক্ষে পুরো বাংলাদেশ এবং আমরা সাধারণ জনগণ আমরা আছি।